দেখছো আমি একটা কাকতাড়ুয়া, এই পাশে আমার একখানা বন্ধু কাকতাড়ুয়া আছে, আর এই পাশে তো সব কটা কাকতাড়ুয়ার ফ্যামিলি। হে বাড়ি, চলো একসঙ্গে বাড়ি। কি গন্ধ। তো আজকে আমি আরেকখানা ব্লগ নিয়ে চলে এসেছি। আমার ভাগ্নের অন্নপ্রাশন খেতে যাব মদনপুরে। আপাতত এখন আমাদের গাড়ি চলে আসছে, মানে আমার যে এখানে যে জামাইবাবু আছে সে গাড়ি ভাড়া করেছিল। ওই পাশে মাকড়, আমার মা, বাবা সবাই রেডি হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই বেরোবো। দেখা হচ্ছে নেক্সট ক্লিপে। ঠান্ডার মধ্যে এখন বেরিয়ে পড়েছি, দেখা যাচ্ছে পাড়াতে আমরা নেমন্তন্ন করতে করতে কোনো জায়গায় ঘুরতে যাই। তো পাড়া প্রতিবেশী যেন আমাদের বাড়িটাকে আরো বেশি করে গার্ড দিতে পারে। এমনিতেও সবসময় নজর আছে। মাকড়ের হাতে সব গিফটের ব্যাগ, সামনে এখন গাড়ি আছে দাঁড়ানো, মাকড় আগে ছুটছে সিট নেওয়ার জন্য। তো আপাতত এখন গেটের এখানে আছি। দেখে ফেলো এখানে সব বমিবাটিরা আছে সামনে। দিদি দারুণ লাগছে, তোমাকে দেখা আছে না, একটু ফোকাস করে নি। হ্যাঁ, খুব এক্সাইটমেন্ট নিয়ে এরা দুজনে গাড়িতে উঠেছিল। এখন এত ঠান্ডা লেগেছে নতুন বউ সেজে বসে পড়েছে এইখানে। বৃষ্টি বৃষ্টি, হ্যাঁ তোর মুখটাই ক্যামেরায় আনার জন্য। এই মেয়েটার মাথায় উকুন একদম নেই, নেই বলেছি, দেখ উকুন আছে। তো আমাদের এইটা পাওয়াল টিম। বল, তুইও ঢালতে চাস? না, আমার এসব ঢালাঢালি করে এটা আমার একটা ছোট্ট ভাগ্নি, যে কিনা ইন্ডিয়ান হয়েও নেপালিদের মতো হয়ে গেছে। বারে এখন সব ঢালাঢালিতে ব্যস্ত, প্রায় কাছাকাছি চলে এসেছি। এতক্ষণ সবাই সুস্থ ছিল, বাট এখন সবাই বসে পড়েছে। আপাতত এই অনুষ্ঠানটা পালন হয়ে গেলে আমরা পৌঁছবো ওখানে, আর ওখানে গিয়ে দেখা হচ্ছে নেক্সট ক্লিপে। বারে এখন চলে এসেছি। এই নাপ সব, আমার মা নাপছে দেখি। মা সিঁড়ি পাঠিয়ে দেবো? আচ্ছা, আপাতত গাড়ি থেকে মালপত্র নামাতে হবে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লিপে। আজকে যেই ভাগ্নে অন্নপ্রাশনে এসেছি সেই ভাগ্নেটা হচ্ছে এইটা। বৃষ্টি, তুমি কিছু বলবে? আচ্ছা, কিছু বলবে না। এখানে এখন রান্না বান্নার পর্ব চলছে, দেখতেই পাচ্ছ। দামি দামি মাছ আছে কিন্তু, ঠিক আছে? আমি তো আমার কাছেই আসবো। বাড়ে ওখানে সবাই ফটো তুলছে, আর আমি এখানে নির্লজ্জের মতো খেতে চলে এসেছি। তো আপাতত দেখতে পাচ্ছ ভালোই প্যান্ডেল করা, নিচে বড্ড নোংরা। তো আমি আগে মোজাগুলো খুলে নেব। এখানে অতিথি আপ্যায়ন খুব দারুণ হয়েছে। এবার জানি না খাবারটা কীরকম হবে, ভালোই হবে। তো দেখা যাক। এটা আমার বড় জামাইবাবু, মানে আমার মাসির বড় মেয়ে বর। ইনি একজন ইঞ্জিনিয়ার, আমাদের মতো বেকার ইঞ্জিনিয়ার নয়, যথেষ্ট ভালো ইঞ্জিনিয়ার। এখন অনুষ্ঠান বাড়ি থেকে খাবার দাবার খেয়ে এসে দেখো একজন হিল পরে ধান খেতে হাঁটতে এসছে। হাঁটতে পারে? আর এই হয় শহুরের গুলো যদি গ্রামে চলে আসি এই অবস্থায় হয়। পেন্সিল হিল পরে মাঠে হাঁটতে এসছে। চারিদিকে এখন শুধু জমি আর জমি, ধান কাটা হয়ে গেছে, তার জন্য ধানের গোলাগুলো দেখতে পারবে। হ্যাঁ, সর্ষে ক্ষেত। চলো গাইস, এখন সর্ষে ক্ষেতের দিকে যাওয়া যাক। বৃষ্টি, তুই এখন
এখন কোথায় যেতে চাস? হ্যাঁ, সর্ষে খেতে সবসময় কে লুকিয়ে থাকে? ভূত লুকিয়ে থাকে। এ হচ্ছে সেই ভূতটা, দেখতে পাচ্ছ আমাদের ভূতকে? ও সর্ষের মধ্যে ভূত লুকিয়ে থাকে। বৃষ্টি, আরে মুখটা দেখা তো। নতুন সুকান্ত, দেখছো কত আমেজ নিয়ে বসে রয়েছে। হ্যাঁ, গ্রামের পরিবেশটাই একদম আলাদা। এখানে সবকিছু ফ্রেশ। এই শহরের মতো যানবাহনের কোলাহল নেই, কার্বন ডাই অক্সাইড নেই। কত সুন্দর এখানে সর্ষে ক্ষেত। এখানে আমার বোন মানে মাকড় আছে, তার পাশে আমার এক ভাগ্নি, এইখানেও আমার একটা ছোট্ট পুচকে ভাগ্নি। আচ্ছা, এদেরকে এখন ফটো তুলে দিতে হবে, তো এখানে বন্ধ রাখছি। দেখা হচ্ছে নেক্সট ক্লিপে। এই দেখছো আমি একটা কাকতাড়ুয়া, এই পাশে আমার একখানা বন্ধু কাকতাড়ুয়া আছে, আর এই পাশে তো সব কটা কাকতাড়ুয়ার ফ্যামিলি। মানে চারিদিকে শুধু ফল আর ফল। এখানে পড়ে পড়ে নষ্ট হয়, আর বাজারে কত দাম দিয়ে কিনতে হয়, তবুও এরা কোনো দাম পায় না চাষিরা। সত্যি খারাপ লাগে। যেই নাকি সোনার ফসল ফলায় তার ঘরে সোনার অভাব হয়, সেই নাকি দুবেলা ঠিক মতো ভাত খেতে পারে না। তো এইদিকে সব সোনার ফসল আছে। জল সবসময় চারিদিক দিয়ে দিতে হয়। হ্যাঁ জানি তো, জল তো চারিদিক থেকেই দেয়। তো দেখা হচ্ছে নেক্সট ক্লিপে। হ্যাঁ, কিছু বলো আমাদের এলাকার ডনের সম্বন্ধে। ডন কিছুই করতে পারছে না, তাই না? তুইও কাকতাড়ুয়াই, তোরা ওরকমই মনে হয়। লাভ হচ্ছে? আরে এত ধরো না, একটু দেবে তারা নি। এইটা দেখা যাবে কি লাউটা? না, লাউ আসেনি এখনো। এই দেখো মাছের তলায় সব ঝুলছে বড় বড় লাউ। একেই বলে মাচার লাউ। হ্যাঁ, মাচার লাউ একেই বলে। ও, এখানে খুর দিয়ে শামুক ভাঙার মিথ্যে প্রচেষ্টা চলছে। ভাঙ 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 ভাঙ, তোর জুতো ভেঙে যাবে। ইয়ে বাবা, একটা প্রাণীর জামা কাপড় নষ্ট করে দিচ্ছে এই মেয়েটা। এই মূলোটা কি করবো? ও, এই মূলো যাই, দেশের বাড়িতে যাই। বাড়ে এখন মাঠে ফাটে সব ঘোরা হয়ে গেছে। না না, আমাকে বলবে না, আমি ওদের কি ধান নিয়ে পালিয়েছি? হয়তো খড়ের গাদায় হনুমান। আর এখানে আমার সঙ্গে 4টে হনুমান যাচ্ছে। ও সরি, আমাকে নিয়ে 4টে হনুমান তুলে নিয়ে চলে যাবে। এই ভিডিও দ্বারা আমি কিছু বলতে চাই, এই যে অবলা প্রাণীগুলো আছে এগুলোকে ঠিক রিয়া কাকিমার বন্ধুর মতো লাগছে। রিয়া কাকিমা, তোমার বন্ধু তো এইগুলা? বাড়ি এখন ড্রেস চেঞ্জ করে নিয়েছি, জিন্সের বদলে এমনি ফর্মাল প্যান্ট আর কালো জামা। এখন বাঁশবাগানের সামনে আছি। তো এইটা দেখতে পাচ্ছ বাঁশবাগান। এখানে ভাবছিলাম যে ম্যান ভার্সেস ওয়াইল্ডে কিছু শুটিং করে নেবো, কিন্তু যা দেখলাম এখানে সমস্ত রকম বাংলা অবশিষ্ট আসর পড়ে রয়েছে। বাংলা বলতে জয় বাংলা আমাদের মদের নাম। এখানে সব খেয়ে দিয়ে নোংরা করে রেখে দিয়েছে। ভাবলাম বাঁশবাগানটা সুন্দর হবে, প্রজাপতি উড়ে বেড়াবে। ও মা, এখানে দেখছি শুধুমাত্র আমি উড়ে বেড়াচ্ছি। সামনে শুধু চারিদিকে মাঠ আর মাঠ আছে। এদিকে হচ্ছে সর্ষে ক্ষেত। দেখা হচ্ছে নেক্সট ক্লিপে। এই যে আমার একখানা দিদি যারা বিয়ে সামনের বছরই আছে, তো ওখানে গিয়েও একখানা ব্লগ হবে। এইটা আমার আর একখানা বড় মামার বড় মেয়ে। হাই বলে যে সেলফি হচ্ছে না, ভিডিও হচ্ছে। যাই হোক, আমরা যে অন্নপ্রাশন এসেছি মোটামুটি সাজগো সবার কমপ্লিট হয়ে গেছে। আশা করি আমাদেরকে ভালোই লাগছে। বান্দারি বলবেন না প্লিজ। আর এটা আমার সুইট 16 বৌদি। তো দেখা হচ্ছে নেক্সট ক্লিপে। এখন আপাতত এদের সঙ্গে আড্ডা মেরে নি। চলো বাই। বাড়ি সারাদিনে অনেক হই হুল্লোড় করে বাড়িতে এখন পৌঁছে গেছি। খাবার দাবার খুবই সুস্বাদু ছিল এবং মটনটা একটু বেশি খেয়ে ফেলেছিলাম। সবাই সুস্থভাবে বাড়িতে ফিরে গেছি। আর কিছু বলার নেই, খুব টায়ার্ড আছে, এবার ঘুমিয়ে পড়বো। তো আজকের জন্য ব্লগটা শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে অবশ্যই। বাই। The end.